ওগো মায়ার নবী তাকায়া দেখি এমন যুবতী যার মতো সুন্দরী গোটা আরবের মধ্যে আর একটাও নাই। অমন যুবতী মেয়েকে দেখার পর শয়তান আমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। আমাকে শয়তান ডেকে ডেকে বলে, ওগো যুবক তোমার মধ্যেও যৌবনের তাড়না, আর যেই মেয়েটা মৃত্যুবরণ করেছে এটাও তো নবযুবতী। এই রাত্রিতে তুমি যদি কাফনটাকে চুরি করে নাও, শুধুমাত্র কাফন পাইলা, তোমার অন্য কোনো লাভ হইল না। কিন্তু নিচে তাকায়া দেখো টকবগে যুবতী, এখনো পর্যন্ত শরীর নষ্ট হয় নাই, এখনো পর্যন্ত যৌবনের এই যেই চেহারা এইটা নষ্ট হয় নাই। তুমি যদি চাও এই মৃত মেয়েটার সাথে মেলামেশা করতে পারো, জেনার কর্মকাণ্ড আরম্ভ করতে পারো, যদি এই মেয়েটার সাথে মিলিত হও দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এমনকি এই মেয়েটাও তোমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। শুধু কাফন নিয়ে সন্তুষ্ট থাইকো না, যাও এই মেয়েটার সাথে মিলিত হয়ে যাও। যুবক কাঁদে আর বলে, নবী আমার, আমি শয়তানের ধোঁকায় পড়ে রাতের আধারে এই মৃত মেয়েটার সাথে মিলিত হয়ে গেলাম। রাত্রে বেলায় যখন মৃত মেয়েটার সাথে মিলিত হই, আমার কাজ যখন শেষ, কবর থেকে যখন উঠে যাব, কবরের ভেতর থেকে কি যেন একটা আওয়াজ আমার কানের মধ্যে ভেসে ভেসে আসে। আমার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসলো, ওরে যুবক, কবরের এতগুলা মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করলি, এতগুলা মানুষের সামনে আমাকে তুই অপবিত্র করলি। আমি এমন এক মেয়ে যে সারা জীবনে আমার শরীরটাকে দুনিয়ার কোনো পরপুরুষরে দেখাই নাই। আমি এমন একটা মেয়ে যে আমার যৌবনের হেফাজত করেছি আল্লাহর জন্য। আমি এমন এক মেয়ে যে আমার চোখের হেফাজত করেছি আমার আল্লাহর জন্য। আমি আল্লাহর ভয়ে কোনোদিন পর্দা লঙ্ঘন করি নাই। কিন্তু আমি মৃত্যুর পরে কেন রে তুই এত মানুষের মধ্যে আমারে উলঙ্গ করলি, কেন রে আমারে অপবিত্র করলি? যেই আল্লাহর সামনে আমি আমার যৌবনের হেফাজত নিয়ে যাইতে চাইলাম, এখন তো কিয়ামতের ময়দানে আমাকে অপবিত্র অবস্থায় দাঁড়াতে হবে, কেন তুই আমার সাথে এটা করলি? আল্লাহর রাসূলের কাছে যুবক বলে, কবরের ভেতর থেকে যখন এই আওয়াজগুলো আসতেছিল, শোনার পর মায়ার নবী চেহারাটা দূরে সরায়া নেয়। মায়ার নবী ডেকে বলেন, তুমি যেই অন্যায় করেছো, হয়তোবা এই অন্যায়গুলা আমার আল্লাহ মাফ করবে না। কেবলমাত্র এই কথাটা বলেছে, যুবক একটা মুহূর্ত দেরি করে নাই, উঠা দৌড় দিয়া চলে গিয়েছে। যুবকের চিন্তা, না জানি আল্লাহর রাসূল যদি আমার নামে কোনো বদদোয়া করে আমি তো ধ্বংস হয়ে যাব, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। তাড়াতাড়ি দৌড় দিয়া চলে যায় যে আরবের সবচাইতে উঁচু পাহাড়, যেইটার উপরে আর কোনো পাহাড় নাই, ওই উঁচু পাহাড়ের উপরে যায়া দুইটা হাত আল্লাহর আসমানের দিকে উঠায়া কাঁদে, আল্লাহ আপনার বান্দা আমি অন্যায় করে ফেলেছি, এর চাইতে উঁচু পাহাড় যদি থাকতো আমি ওই উঁচু পাহাড়ে যায়া আপনারে ডাকতাম। আমার যদি ক্ষমতা থাকতো আমি আসমানে উঠা আপনার কুদরতি পা চড়ায়া ধরতাম, কিন্তু এর থেকে উপরে উঠার ক্ষমতা আমার নাই। আল্লাহ আপনার কাছে তাওবা করলাম, দয়া করে মাফ করে দেন। আপনার নবীও তো আমার থেকে চেহারা ঘুরায়া নিল, আমি আর কার কাছে যাব? এটা বলে যখন কান্না করে, একদিন যায়, 2 দিন যায়, মাস চলে যায়, 40 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ও নবী, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন 3টা প্রশ্ন করার জন্য। 1 নম্বর প্রশ্ন, বলেন না এই দুনিয়ার সবাইকে আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছে? চিৎকার করে বলেন না, দুনিয়া সৃষ্টি করেছেন কে? মায়ার নবী ডেকে বলেন, এই দুনিয়া আমি কিভাবে সৃষ্টি করব? এটা তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ। 2 নম্বর প্রশ্ন আমার, ও নবী বলেন না এই দুনিয়ার সমস্ত মাখলুককে আপনি রিজিক দেন নাকি আল্লাহ রিজিক দেয়? মায়ার নবী বলেন, এই দুনিয়ার মাখলুকগুলাকে তো আল্লাহ রিজিক দেয়, আমি কোত্থেকে রিজিক দিব? 3 নম্বর প্রশ্ন, ও নবী
এই দুনিয়ার মানুষগুলাকে ক্ষমা কি আপনি করেন নাকি আল্লাহ করেন? চিৎকার করে বলেন, দুনিয়ার সমস্ত গুনাহগারদেরকে ক্ষমা করনেওয়ালা একমাত্র কে? মায়া নবী ডেকে বলেন, সমস্ত মানুষকে ক্ষমা করনেওয়ালা মালিক তো একমাত্র আল্লাহ, আমি কেমনে ক্ষমা করব? এত জ্ঞানী হওয়ার পরেও কয় হাজার নবী রাসূলের জুতা টানছেন কেন? জ্ঞান অর্জনের জন্য। তার মানে বোঝা গেল, যার জ্ঞান যত বেশি সে শিখতে চায় তত বেশি, আর যার জ্ঞান যত কম সে মানুষকে শিখাইতে চায় বেশি। নাইলে লুকমান হাকিমের জ্ঞান, যার ব্যাপারে আল্লাহ বলতেছে আমি লুকমানরে জ্ঞান দান করছি, এই লোক জ্ঞান অর্জনের জন্য 4000 নবী রাসূলের খেদমত করলেন, 4000 নবী রাসূলের জুতা টানলেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় 3 দিন মাত্র তাবলীগ করে, 3 দিন পীর সাহেবের দরবার থেকে ঘুরে এসে 14 বছর পরা মুফতি সাহেবের ভুল ধরে হয়, উনার পাশে নামাজ হয়। দিনে 5 বার মিসাক করার কথা, ইমাম সাহেব মিসাক করে মাত্র 1 বার। পাগড়ি বান্ধার কথা, পাগড়ি বান্ধে না, টাচ ফোন চালায়। কার পাশে নামাজ পড়বো ভালো লাগে না। এমন ভুল ধরা পাকনা মুসল্লি আছে না নাই? আছে না নাই? ইমাম পড়ছে 14 বছর, এই তাবলীগ করছে কয়দিন? 3 দিন। এই পীর থেকে ঘুরে আসছে কয়দিন? 3 দিন। আহা, যে 3 দিন শিখে আসছে সে ভুল ধরলে তাও না মানা যায়। কত মানুষ যে আছে জারি গান শুনে ইমাম সাহেবের ভুল ধরে, জারি গান শুনে এসে কয় নুহু নবীর নানির নাম কি কন্ত বুঝো? আছে না নাই? আর একটু জোরে কন। লুকমানে হাকিম বলেন, ইন্নী খদামতু আরবাআতা আলাফিম মিনাল আম্বিয়া। আল্লাহ আমাকে এত জ্ঞান দান করার পরেও আমি 4000 নবী রাসূলের খেদমত করছি শুধু জ্ঞান অর্জন করার জন্য। এরপরে কি বললেন? ওয়া হাসালতু মিনহু সামানিয়াতা আশিয়া। 4000 নবী রাসূলের খেদমত করে আমি 8টা জিনিস শিখছি। কয়টা জিনিস? আচ্ছা, আমরা মূল তাফসিরে যাওয়ার আগে লুকমানে হাকিম 4000 নবী রাসূলের কাছ থেকে মাত্র যেই 8টা জিনিস শিখলো, এইটা যদি আমরা কয়েক মিনিটে আপনাদেরকে বলি খুব কষ্ট হবে আপনাদের। শুনবেন না? কে কে দুটো হাত উঁচু করেন। মাশাআল্লাহ, অর্ধেক মানুষই শুনবেন না। যারা শুনবেন না চলে যান, যারা শুনবেন আগে শুনবেন। যারা শুনবেন আবার হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলছে আমিন। তাইলে 4000 নবী রাসূলের খেদমত করে কয়টা জিনিস শিখছে? আমি একটা একটা করে বলবো, আপনারা মুখস্থ করবেন, কারণ বেচারা এত নবী রাসূলের খেদমত করে মাত্র 8টা জিনিস শিখছে। আপনি যদি 8 মিনিটে শিখেন, এটা কি মনে রাখবেন না ভুলে যাবেন? মনে রাখবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, লুকমানে হাকিম বলেন, ইন্নী খাদামতু আরবাআতা আলাফিম মিনাল আম্বিয়া ওয়া হাসালতু মিনহু সামানিয়াতা আশিয়া। আমার জীবন দশায় আমি 4000 নবী রাসূলের খেদমত করলাম। ওয়া হাসালতু মিনহু সামানিয়াতা আশিয়া, আর তাদের কাছ থেকে আমি মাত্র 8টা জিনিস শিখলাম। যে 8টা জিনিস শিখেছি তার মধ্যে 1 নম্বর হলো 4000 নবী রাসূল আমাকে একটা জিনিস শিখাইলেন, সেটা হলো, ও লুকমান, ইযা কুনতুম ইলাস সালাতি ফাহফাজ কলবাক। লুকমান, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তোমার কলবের হেফাজত করবে। এটা হলো 1 নম্বর। 1 নম্বর কি? যখন নামাজে দাঁড়াবে তখন বলেন কি হেফাজত করবে? সবাই কোন? তার অর্থ হলো নামাজে যখন দাঁড়াবে খবরদার তোমার কলব জানি যায় নামাজের গণ্ডি থেকে বাইরে না যায়। একটা জিনিস মনে রাখবা, নামাজে যখন দাঁড়াইছো, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? ওই আল্লাহ তোমারে দেখতেছে। এই জন্য যায় নামাজের গণ্ডি থেকে যেন তোমার অন্তর ছুটা অন্য জায়গায় না যায়। আমাদের তো আগের থেকেই যায় না, ঠিক না? যায়, আমাদের যায় যায় ওই মুরব্বী মাথা চুলায়, ওনার যায় না, যায়নি, আমাদের যায়নি। হ্যাঁ,
এখানে নামাজ পড়ি মন চলে যায় দোকানে, এখানে নামাজ পড়ি মন চলে যায়। মাশাআল্লাহ, আমাদের টুকিটাকি যাই হোক যায়, সামনে নির্বাচন আসতেছে না, তখন দেখবেন নামাজের মধ্যে মন কোন দিকে যায়। আর নামাজ কত ধরনের হয়, যে বেচারা সারা বছরে এক ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় পড়ে নাই, নির্বাচনের আগে নির্বাচনে দাঁড়ায়া এক আসরের নামাজ পড়ব 3 মসজিদে। সত্য না মিথ্যা? একেবারে আজান হয়ে গেছে, এই সময় এক মসজিদে ঢুকে, হুজুর ইমাম সাহেব সারা বছরে নাই, ইমাম সাহেব হ্যাঁ আছি, কিন্তু দোয়া করেন, আমাদের ওই মসজিদে প্রোগ্রাম আছে, আমরা ওখানে যাচ্ছি, আপনার নামাজ পড়েন। এখানে বেজায় দিয়ে ওইখানে চলে গেছে, এখানে যে নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেবের সালাম ফিরানো দেরি, সাথে সাথে দাঁড়ায়, আমি বাবুল সরকার অমুক জায়গা থেকে আসছি, ইমাম সাহেব ভালো থাকেন, দোয়া করেন, আমি কিন্তু আসি। এই সালাম ফেরানোর সাথে আরেক জায়গায় ওই মসজিদে যায় দেখে সবাই সালাম ফিরাবে, ইমাম সাহেব মুনাজাত করবে ভাব, এই সময় মসজিদের একেবারে মেন গেট সোজাসুজি একদম পা ছড়াই দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। সব মানুষ সালাম ফিরাইয়া দেখে, বের হবে কোন দিক দিয়ে? আমাদের ক্যান্ডিডেট মসজিদের মেইন দরজায়। আল্লাহু আকবার, এত বড় আল্লাহওয়ালা যিনি, তার তো ভোট দেওয়া লাগবে না, রাত থেকেই জিতে যাবে। কথা কয় না কিছু না, আসেনি এমন নামাজি আসেনি। হযরতে লুকমান হাকিম বলেন, নামাজ হবে শুধুমাত্র কার জন্য বলুন? আমাকে 4000 নবী রাসূল শিখাইলেন, ও লুকমান, ইজা কুনতুম ইলাস সালাত ফাহফাজ কলবাক, তোমার নামাজ যেন দুনিয়ার অন্য কিছু মনের মধ্যে না আনে, তোমার নামাজ হবে একজনের জন্য, তিনি কে? হযরতে লুকমান হাকিম বলেন, 4000 নবী রাসূল আমাকে 2 নম্বর যেই শিক্ষাটা শিখাইলেন, ইজা কুনতা ফিত তাআমি ফাহফাজ আলাকা, ও লুকমান, তুমি যখন খাবার সামনে করে বসবা তখন তোমার গলাটারে হেফাজত করো, তখন তোমার গলারে একটু বেড়া লাগায়ও। খবরদার, সামনে যা পাইবা এক চাপা খাওয়া ধরো না, কোনটা হালাল কোনটা হারাম বেছে শুনে দেখে শুনে তারপরে খাইও, কোনটা তোমার জন্য বৈধ কোনটা তোমার জন্য অবৈধ দেখে শুনে খাইও, যা পাও এক চাপা গলার মধ্যে ঢুকায়ও না। ইজা কুনতা ফিত তাআমি ফাহফাজ আলাকা, যখন তুমি খাইতে বসবা তখন তোমার গলার হেফাজত করবা। বলুন 2 নম্বরে কি হেফাজত করতে হবে? খাইতে বসা গলার হেফাজত। 1 নম্বরে নামাজে দাঁড়ায়া, কন্যা 1 নম্বরে নামাজে দাঁড়ায়া কলবের হেফাজত, 2 নম্বর খাইতে বসা গলার হেফাজত, 3 নম্বর। লুকমান হাকিম বলেন, 4000 নবী রাসূল আমাকে 3 নম্বর যেই শিক্ষাটা দান করলেন সেটা হলো এই, ও লুকমান, ইজা কুনতা ফি বাইতিল গায়ব ফাহফাজ আইনুক, যখন তুমি মানুষের বাড়িতে ঢুকবা, যখন তুমি মানুষের বাড়িতে যাবা, ফাহফাজ আইনুক, তখন তোমার চোখের হেফাজত কইরো। খবরদার, মানুষের বাড়িতে ঢুইকা জানি টালু মালু তাকায়া অন্য কিছু না দেখা ফালাও। বলুন তো দেখি, মানুষের বাড়িতে ঢুকলে কি হেফাজত করতে হবে? কে চোখের হেফাজত। সুন্নাত হইল কারো বাড়িতে ঢুকার পূর্বে দরজায় দাঁড়ায় প্রথমে সালাম দেয়। নবী আমার বলেন, কোন মানুষের বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম মুমিন বান্দা 1 নম্বরে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভেতর থেকে জবাব নাই, আবার সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 বারেও জবাব নাই, আবার সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বারেও যদি জবাব না আসে তাইলে বাড়ির থেকে ফিরে আসবে। ভেতরে যদি কথা হয় তবুও ঢুকবে না, ভেতরে যদি মানুষ থাকে তবুও ঢুকবে না। সালামের জবাব নাই, যার বাড়িতে সে ফিরে আসবে। তাহলে সুন্নাত তরিকা হলো মানুষের দরজায় গিয়ে আগে কি করবেন? শুদ্ধ করে সালাম দেন তো, আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম। প্রথমে কারো বাড়ির সামনে গেলে আগেই সালাম। এবার ঘরের মহিলা যারা থাকবেন তাদের ব্যাপারেও আল্লাহর রাসূল বলেন, বাইরে থেকে কেউ যদি সালাম দেয়
বাড়িতে পুরুষ মানুষ নাই, তাহলে ভেতরের যে মহিলা, ভেতরের যেই ভাবি, ভেতরের যেই আফা, ভেতরের যেই খালাম্মা, ইনি যখন বাইরের কোনো পর পুরুষে সালাম দেয়, ভেতর থেকে নরম কণ্ঠে সুন্দরভাবে জবাব দিতে পারবে না, বারবার সালাম দিতেছে, ভেতরে মাত্র একজন মহিলা মানুষ। আল্লাহর রাসূল বলেন কর্কশ ভাষায় উত্তর দেবে, বারবার সালাম দেয়, ভেতর থেকে জোরে বলে হ্যাঁ এখন বাড়ি নাই পরে আসেন যান। একজন বলেন যদি চিল্লায় কয় এখন বাড়ি নাই পরে আসেন, এই লোক কি আর কথা বলতে আগাবে? আর যদি বলে আপনার ভাইয়া বাড়ি নেই তো কি হয়েছে আসেন, তখন আসবে? ভাইয়া বাড়ি না থাকলে তো আসেনি না, আমাদেরকে বুঝি পছন্দ হয় না তাই না, তখন আসবেনি? তখন কি ভেতরে যাবে? ভেতরে যাবে, আরো কত কাহিনী কত কিছু হয়ে যাবে, ঠিক না? আল্লাহর রাসূল শিখাইলেন যাওয়ার আগে পরাপর 3 বার সালাম, যদি সালামের উত্তর না হয় তাহলে ফেরত আসতে হবে। মহিলাদেরকে শিখাইলেন বাড়ি পুরুষ মানুষ নাই, কর্কশ ভাষায় জবাব দেন, নাই পরে আসেন, চলে যাবে। আর এই যে যদি মিষ্টি কথা শুরু হয়, এও বলবে ভাবি আসতে তো চাই, কিন্তু আপনিও বা খোঁজ খবর রাখেন কোথায়? এই শুরু হলো। হয়নি এরকম কারবার? আপনাদের এই গোপালগঞ্জে, বোয়ালমারি এদিকে হয় না? হ্যাঁ, বাড়িওয়ালা বাড়ি এসে দেখে সালাম কালাম হইতে হইতে কত কাহিনী হয় না, এগুলা নাই? তাহলে বলুন, লুকমানে হাকিম বলেন 3 নম্বর আমাকে 4000 নবী রাসূল শিখাইছেন, ইজা কুনতা ফি বাইতিল খাইর ফাহফাজ আইনুক, যখন তুমি মানুষের ঘরে যাবা তখন তোমার চোখের হেফাজত করবা, খবরদার এদিকে ওইদিকে তাকাবা না, যাই সালাম উত্তর নাই বাড়ি ফিরে আসবা। তাহলে বলেন শিক্ষা হইল কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তাহলে 1 নম্বর নামাজের সময়, 2 নম্বর মাশাআল্লাহ এত মুখস্থ হয়ে গেছে খাবার সময়, আর 3 নম্বর মানুষের বাড়ি যায় চোখের। এবার 4 নম্বর লুকমানে হাকিম বলেন 4000 নবী রাসূল আমাকে 4 নম্বর যে শিক্ষাটা দান করলেন, ও লুকমান, ইজা কুনতা বাইনান নাসি ফাহফাজ লিসানাক, যখন তুমি আসসালামু আলাইকুম হুজুর আপনি উপরে আসেন, আসেন 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 উপরে আসেন, উপরে আসেন হুজুর, আসেন উপরে চলে আসেন, ওই আমার উস্তাদ, ওনার কাছে আমি পড়ছি তো, আসেন হুজুর আসেন আসেন। 4 নম্বর লুকমানে হাকিম বলেন ইজা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক, ও লুকমান, মানুষের মধ্যে যখন তুমি থাকবে তখন তোমার জিহ্বাকে হেফাজত করবে। বলুন মানুষের মধ্যে থাকলে কি হেফাজত করবেন? আর একটু জোরে কন, জিহ্বা। গরম খবর শুনবেন নি? গরম খবর, এই যে আমরা কুষ্টিয়া থেকে আসার সময় আপনাদের সসরাইল বাজারের আগে একটা বাজার আছে, এই বাজারটার নাম কি? হ্যাঁ, এখানে এসে দেখলাম একটা বাস আমাদের মোটর সাইকেল ক্রসিং করলো, 4-5টা যুবক যায় হাতুড়ি, চিনেন না হাতুড়ি? হাতুড়ি দিয়া গাড়ির যে বাসের যে ড্রাইভার এরে এখানে বাড়ি মারছে, হাত ছুটে গেছে, হাত ভেঙে গেছে, গাছের গ্লাস ভাঙছে, হেল্পাররা ধরে পিটাইছে। গাড়ি দাঁড় করলাম, কি হয়েছে? কয় এই গাড়িটা ফরিদপুর হয়ে আসার সময় কাদিদ্দি বাজার পার হয়ে এই ড্রাইভারের সাথে 2-3 জন ডন টাইপের পোলাপানের কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হলে এই যুবকরা কইছে আমি তো করে দেখে নিব, ফোন দিছে এই বাজারে, এখানে যখন বাস আইছে বাস ডাউন দিয়া এরা আরো কয়েকজন মানুষ টানুষ গুছায় এই মারামারি সংঘটিত হয়েছে। এবার কিছু মুরব্বী ছিল, এরা যায় এর আগে ঠেকাইছে, গাড়ি ভাঙলি, মানুষ মারলি, এত কিছু করলি, থাম আমরা দেখি কি হয়েছে সমাধান করে দেয়। এত গায়ে জোর বেশি যে যুবক পোলা পায়, এ আবার শুরু করছে গাড়ির কাজ করবে। এবার করছে কি, বাজারে সব মানুষ মিলা যেইগুলাই ভাঙচুর করছিল এগেরে গণ ধুলাই দিয়ে আটকায় রাখছে, পুলিশ আসুক পুলিশের কাছে তোকে ধরাই দেবে। কারণ তোরা যে অন্যায় করলি বাজারের মানুষের নামে কেস হবে, ঠিক না? কারণ বাজারে গাড়ি ঠেকায় মারলে বাজারের
আনুমানিক কয়েকজনের নামে কেস হবে না? তোদেরকে আটকায় রাখা তোদের নামে কেস হোক, আমরা কেন তোদের জন্য? আচ্ছা, এই যে মারামারিটা হইল, প্রথম কাজটা কার? না, প্রথম কাজটা কার? হয়তো বা গাড়িওয়ালা এমন কিছু বলছে যেটা যুবকের পছন্দ হয় না, অথবা যুবকে এমন কিছু বলছে যেটা গাড়িওয়ালার পছন্দ হয়। এখন একজনের কথা যখন আরেকজনের পছন্দ হয় নাই, আগে উঠছে হাত, পরে উঠছে হাতুড়ি, এরপরে খাইছে গণপেদানি। ঠিক কিনা জোরে কোন? হযরতে লুকমানে হাকিম বলেন, 4000 নবী রাসূল আমাকে শিখাইছে, ইজা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক, যখন মানুষের সামনে থাকবা তখন তোমার জিহ্বার হেফাজত করবা। কেউ যদি অন্যায় কোনো কথা বলেও ফেলে, জিহ্বারে কন্ট্রোল করবা, চুপ করে চলে আসবা। কথা বলতে যাবা, ঝামেলা শুরু। আমাদের গ্রামের ভাষায় একটা কথা কয়, বুবা মানুষের শত্রু নাই। ঠিক না? কন্যা বুবা মানুষের শত্রু নাই। তবে তার মানে এটা নয় যে আমার ইসলাম নিয়ে কেউ কটূক্তি করবে, আমি বলবো বুবা মানুষের শত্রু নাই, আমি চুপ করে থাকবো। এটা নয়। ইসলাম নিয়ে যদি কটূক্তি হয়, আমার ধর্ম নিয়ে কটূক্তি হয়, আমার রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি হয়, আমার কণ্ঠের সমস্ত জড়তাকে ছিন্ন করে তাদের প্রতিবাদ করতেই হবে। ঠিক কিনা জোরে বলো? সব জায়গায় চুপ থাকা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে আমার ব্যক্তিগত জিনিস গায়ে পড়তেছে। আল্লাহর রাসূলও বলেন, দুইটা জিনিসের হেফাজত যদি কেউ করে, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মান ইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার যেই উম্মত দুইটা অঙ্গের হেফাজত করবে, চিৎকার করে বলেন কয়টা অঙ্গ? আমার যে উম্মত দুইটা অঙ্গের হেফাজত করবে, একটা অঙ্গ হলো দুই চোয়ালের মাঝখানের এই জিহ্বা, 2 নম্বর অঙ্গ হলো 2 থুরার মাঝখানের লজ্জাস্থান, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। যে এই দুইটা অঙ্গের হেফাজত করলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজমান লাহুল জান্নাহ, তার জান্নাতের জামানতদার হয়ে গেলাম। আমি নিজে হাতে ধরে কিয়ামতের দিন তারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। আল্লাহ তো জোরে বলেন আল্লাহু আকবার। লুকমানে হাকিম বলেন, 4000 নবী রাসূল আমাকে শিখাইলেন, মানুষের মধ্যে যখন থাকবেন কি হেফাজত করবেন বলেন না? তাহলে বিষয় গেল কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর বলেন নামাজের মাঝে, নামাজের সময় কলবের হেফাজত। 2 নম্বর খাওয়ার সময় গলার হেফাজত। 3 নম্বর বলেন মানুষের বাড়ি ঢোকার সময় চোখের হেফাজত। 4 নম্বর মানুষের মধ্যে থাকার সময় জিহ্বার হেফাজত। এই গেল 4টা। বাকি রইল কয়টা? 4টা। এই 4টার ব্যাপারে লুকমানে হাকিম বলেন, বাকি যেই 4টা, এই 4টার ব্যাপারে 4000 নবী রাসূল আমাকে বলেছেন, 4টা বিষয়ের 2টা বিষয় সবসময় ভুলে যাইতে হবে। 2টা বিষয় বলেন, 2টা বিষয় সবসময়, সবাই কোন 2টা বিষয় সবসময় ভুলে যাইতে হবে। আর 2টা বিষয় সবসময় মনে রাখতে হবে, কোনো সময় ভোলা যাবে না। 2টা বিষয় সবসময়, আর 2টা বিষয় সবসময়। যেই 2টা বিষয় সবসময় মনে রাখতে হবে, তার মধ্যে 1 নম্বর বিষয় হলো আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই থাকো তোমার আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহু আকবার জোরে কর। যেখানে কেউ থাকে না, গভীর জঙ্গল, কেউ দেখে না, সেখানেও একজন দেখে, বলেন তিনি কে? যে কথা কেউ শুনে না, সেটাও একজন শুনে, বলেন না তিনি কে? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেখানেই থাকো মনে রাখো একজন যিনি অবশ্যই আছেন, তিনি হলো আল্লাহ। তাহলে একটা জিনিস কোনো সময় ভোলা যাবে না, সেটা কি? আর একটু জোরে কন। হযরতে সমরকন্দির আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখছে,
কোনো মানুষ যদি সব সময় সর্বদা আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহ তাআলা প্রথম যেই পুরস্কার তাকে দিবেন সেই পুরস্কার হলো মৃত্যুর আগে অবশ্যই তাকে তওবা নসিব করায়া তারপরে মৃত্যু দেবে। আর একটা জোরে কম। এই জিনিসটা সুন্দর করে বুঝাইতে গিয়া তিনি একটা ঘটনা লেখছেন তার কিতাবে। ঘটনা হলো ইসলামের দ্বিতীয় খলিফার নাম হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু, যিনি ছিলেন অত্যন্ত কঠোর হৃদয়ের মানুষ। আগেই বলেছি যিনি একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জবাই করার জন্য তলোয়ার নিয়ে গেছেন। ইনি একবার বাড়ি থেকে বের হইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায়। বাড়ি থেকে বের হইয়া দেখেন রাস্তায় এক যুবক এমন করুণ সুরে কান্না করতেছে, কান্নার এমন ভঙ্গি যার কান্না দেখা অন্য মানুষও চোখের পানি ঠেকাইতে পারতেছে না। এমনকি ওই যুবকের কান্না দেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কঠোর হৃদয়ের মানুষও চোখ দিয়া পানি বের হইছে, ওমরও দাঁড়ায় দাঁড়ায় কান্না করছে। এক পর্যায়ে হযরতে ওমর ডেকে বলতেছে, ও যুবক, কি হয়েছে তোমার? এইরকম করুণ ভাবে কেন কাঁদতেছো? কান্দার তো একটা স্টাইল আছে, ইদা কেমন কান্না? যেই কান্দা দেখা আমার মতো একজন মানুষ সেও কান্না ঠেকাইতে পারে না, কি হয়েছে? কি এক অবস্থা! হযরতে ওমর যখন যুবকের কাছে কান্নার তথ্য জানতে চাইল, যখন কান্নার কারণ জানতে চাইল, যুবক উত্তর দিবে তো দূরের কথা, ওমরের কথা শুনে আরো কান্নার গতি বাড়ছে। যখন 2-3 বার 4 বার 5 বার একের পর এক শুনছেই, কিন্তু যতই শুনে ততই যুবকের কান্নার আওয়াজ বাড়ে। এইবার হযরতে ওমর বলেন, বুঝছি আমার দিয়া হবে না, চলো তোমার রাসূলের কাছে নিয়ে যাও। হযরতে ওমর যুবকের হাত ধরে আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেছে। বাইরে বসায়া, যুবকরে বাইরে বসায়া ওমর বলতেছে, দাঁড়াও, এখানে বসাও, আগে দেখে আসি আল্লাহর রাসূলের মেজাজের কি অবস্থা। তিনি যদি শান্ত মেজাজে থাকেন তাইলে আমি তোমার কাছে নিয়ে যাবো, আগে রাসূলের অবস্থা দেখে আসি। হযরতে ওমর ঘরের মধ্যে ঢুকলেন, দেখেন আল্লাহর রাসূল খুশ মেজাজেই আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আল্লাহর রাসূল তাকায়া দেখে, ওমর তুমি তো কান্দার মানুষ না, কান্দো কেন, কি হয়েছে? আল্লাহর রাসূল, একটা যুবককে আমি সাথে করে নিয়ে আসছি, ওই যুবক এমন কান্দা জুড়ছে, ওর কান্দা দেখে আমারও কান্দা আসছে, আমিও কান্দতে কান্দতে আসছি। ঠিক আছে, নিয়ে আসো। আল্লাহর রাসূলের কাছে যুবকরে নিয়ে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের কান্না দেখা মায়ার হৃদয়টা ভরে গেল। যুবকরে ডাক দিয়া বলে, ও যুবক, কি হয়েছে তোমার? এই পরিমাণে কান্না কেন আরম্ভ করছো? এমন কেন কাঁদো? তোমার কান্না দেখা ওমরও কাঁদে, আমারও তো হৃদয়টা খান খান হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরেও যুবকের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। আল্লাহর রাসূল যতবার সান্ত্বনা দেয় যুবকের কান্না তত বেড়ে যায়। আল্লাহর রাসূল যত সান্ত্বনা দেয় যুবকের কান্না তত বেড়ে যায়। কি হয়েছে বলো? যুবকের মুখ থেকে কোনো জবাব নাই। অনেকক্ষণ পরে ফুপাইতে ফুপাইতে বলে, ও আল্লাহর রাসূল, আমি কান্দি একটা কারণে, আমার দ্বারায় এমন গুনাহ হয়েছে যেই গুনাহ কোনোদিন আল্লাহ মাফ করবে না। এমন একটা গুনাহ করছি যেই গুনাহ হয়তো বা আল্লাহ কোনোদিন মাফ করবে না, এই জন্য আমি কাঁদি। কি গুনাহ করেছ বলো? যুবক কথা বলার সাহস পায় না, হাত পা কাঁপতেছে, চোখ দিয়া অঝর ধারায় পানি ঝরতেছে, বলে না। আবার জিগাইছে, কি হইছে বলো, কেন কাঁদতেছ? আল্লাহর রাসূলের কথা শোনার পরে এবারও যখন যুবক কথা বলে না, আল্লাহর রাসূল ডেকে বলতেছে, যুবক, এত ভয় পাওয়ার কারণ নাই। কি এমন অন্যায় করেছ? তোমার অন্যায় কি আসমানের চাইতেও বড় নাকি যে এত পরিমাণ কাঁদতেছ? আল্লাহর রাসূলের কথা শুনে যুবক বলে, জি, আমার কাছে মনে হয় আমি যেই অন্যায় করেছি এই অন্যায়টা আল্লাহর আসমানের চাইতেও বড়। বলেন, এটা আশ্চর্যের বিষয় না? আসমানের চাইতে বড় অন্যায় করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, যুবক,
কি এমন অন্যায় করেছ যেই অন্যায়টা আল্লাহর আসমানের চাইতেও বড়? যুবক এবারও কোনো উত্তর দেয় না, শুধু ফোফায়া ফোফায়া কান্দে। বলে আচ্ছা, যে অন্যায় করেছ এই অন্যায় কি আল্লাহর জমিনের চাইতেও বড় নাকি? যুবক কান্না করে আর বলে, আল্লাহর রাসূল, আমার কাছে মনে হয় আমি যেই অন্যায় করেছি এই অন্যায় আল্লাহর জমিনের চাইতেও বড়। এবার মায়ার নবী ডেকে বলে, যুবক তুমি যেই অন্যায় করেছ এই অন্যায় কি আল্লাহ তাআলার দয়ার চাইতেও বড় নাকি? এই অন্যায় কি আল্লাহর মায়ার চাইতেও বড় নাকি? এই অন্যায় কি আল্লাহর রহমতের চাইতেও বড় নাকি যে এত কান্না করতেছ? যুবক কান্না করে আর বলে, ওগো মায়ার নবী, আমি যেই অন্যায়গুলা করেছি আমার কাছে মনে হয় আল্লাহর মায়ার চাইতে, আল্লাহর দয়ার চাইতে, আল্লাহর রহমতের চাইতেও আমার অন্যায় আরো বেশি বড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, ও যুবক, কি এমন অন্যায় করেছ একের পর এক কান্নাই করতেছ? যতবার প্রশ্ন করি তোমার কান্না বেড়ে যায়। যেই অন্যায় আসমানের চাইতেও বড়, যেই অন্যায় জমিনের চাইতেও বড়, যেই অন্যায় আল্লাহ তাআলার রহমতের চাইতেও বড়, বলো না এমন কি অন্যায় করেছ যেই অন্যায়ের জন্য তোমার কান্না থামে না? যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি এমন একজন মানুষ যেই মানুষ প্রতিদিন মৃত মানুষের কাফন চুরি করে খায়। যেই মানুষ মৃত্যুবরণ করে রাতের আধারে কবর খনন করে ওই মানুষের কাফনটারে চুরি করে নিয়ে আসি, দিনের বেলায় কাফনটারে পরিষ্কার করে বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করার পর যেই সম্পদ অর্জিত হয় তাই দিয়া জীবিকা নির্বাহ করি। বছরের পর বছর হয়ে যায়, এই কাজগুলা করে আমি আমার জীবিকা নির্বাহ করি। কিন্তু মায়ার নবী গো, গতকালকে দিনের বেলায় আমি খবর পাইলাম অমুক এলাকায় একটা যুবতী মেয়ে, অবিবাহিতা একটা যুবতী মেয়ে, নবযুবতী মেয়ে মৃত্যুবরণ করলো। আমি খবর নিলাম কোথায় ওই যুবতীকে দাফন করা হয়েছে। খবর নেওয়ার পর রাত্র অর্ধরাতে যখন গোটা আরবের মানুষ ঘুমানো, কেউ যখন জানত নাই, কেউ যখন সজাগ নাই, ওই রজনীতে আমি একা একা কবরের কাছে চলে গেলাম। অল্প একটু আলো জ্বালায়া, অল্প একটু আগুন জ্বালায়া কবরের কাছে একা একা যাইয়া আমি কবরের মাটিগুলা খনন করা শুরু করে দেই। কবরের মাটি খনন করে, কবরের মাটি খনন করে ওই লাশটার কাফনটাকে আমি সরাইয়া দেই। লাশটার শরীর থেকে যখন কাফন সরাইছি, ওগো মায়ার নবী, তাকায়া দেখি এমন যুবতী যার মতো সুন্দরী গোটা আরবের মধ্যে আর একটাও নাই। অমন যুবতী মেয়েকে দেখার পর শয়তান আমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। আমাকে শয়তান ডেকে ডেকে বলে, ওগো যুবক, তোমার মধ্যেও যৌবনের তাড়না, আর যেই মেয়েটা মৃত্যুবরণ করেছে এটাও তো নবযুবতী। এই রাত্রিতে তুমি যদি কাফনটাকে চুরি করে নাও, শুধুমাত্র কাফন পাইলা, তোমার অন্য কোনো লাভ হইল না। কিন্তু নিচে তাকায়া দেখো টকবগে যুবতী, এখনো পর্যন্ত শরীর নষ্ট হয় নাই, এখনো পর্যন্ত যৌবনের এই যেই চেহারা এইটা নষ্ট হয় নাই। তুমি যদি চাও এই মৃত মেয়েটার সাথে মেলামেশা করতে পারো, জেনার কর্মকাণ্ড আরম্ভ করতে পারো, যদি এই মেয়েটার সাথে মিলিত হও, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এমনকি এই মেয়েটাও তোমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। শুধু কাফন নিয়ে সন্তুষ্ট থাইকো না, যাও এই মেয়েটার সাথে মিলিত হয়ে যাও। যুবক কাঁদে আর বলে, নবী আমার, আমি শয়তানের দোকায় পড়ে রাতের আধারে এই মৃত মেয়েটার সাথে মিলিত হয়ে গেলাম। রাত্রে বেলায় যখন মৃত মেয়েটার সাথে মিলিত হই, আমার কাজ যখন শেষ, কবর থেকে যখন উঠে যাব, কবরের ভেতর থেকে কি যেন একটা আওয়াজ আমার কানের মধ্যে ভেসে ভেসে আসে। আমার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসলো, ওরে যুবক, কবরের এতগুলা মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করলি, এতগুলা মানুষের সামনে আমাকে তুই অপবিত্র করলি। আমি এমন এক মেয়ে
যে সারা জীবনে আমার শরীরটাকে দুনিয়ার কোনো পরপুরুষরে দেখাই নাই, আমি এমন একটা মেয়ে যে আমার যৌবনের হেফাজত করেছি আল্লাহর জন্য, আমি এমন এক মেয়ে যে আমার চোখের হেফাজত করেছি আমার আল্লাহর জন্য, আমি আল্লাহর ভয়ে কোনোদিন পর্দা লঙ্ঘন করি নাই। কিন্তু আমি মৃত্যুর পরে কেন রে তুই এত মানুষের মধ্যে আমারে উলঙ্গ করলি, কেন রে আমারে অপবিত্র করলি? যেই আল্লাহর সামনে আমি আমার যৌবনের হেফাজত নিয়ে যাইতে চাইলাম, এখন তো কিয়ামতের ময়দানে আমাকে অপবিত্র অবস্থায় দাঁড়াতে হবে, কেন তুই আমার সাথে এটা করলি? আল্লাহর রাসূলের কাছে যুবক বলে, কবরের ভেতর থেকে যখন এই আওয়াজগুলো আসতেছিল শোনার পর মায়ার নবী চেহারাটা দূরে সরায়া নেয়। মায়ার নবী ডেকে বলেন, তুমি যেই অন্যায় করেছ হয়তোবা এই অন্যায়গুলা আমার আল্লাহ মাফ করবে না। কেবলমাত্র এই কথাটা বলেছে, যুবক একটা মুহূর্ত দেরি করে নাই, উঠা দৌড় দিয়া চলে গিয়েছে। যুবকের চিন্তা, না জানি আল্লাহর রাসূল যদি আমার নামে কোনো বদদোয়া করে আমি তো ধ্বংস হয়ে যাব, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। তাড়াতাড়ি দৌড় দিয়া চলে যায় যে আরবের সবচাইতে উঁচু পাহাড়, যেইটার উপরে আর কোনো পাহাড় নাই, ওই উঁচু পাহাড়ের উপরে যায়া দুইটা হাত আল্লাহর আসমানের দিকে উঠায়া কাঁদে, আল্লাহ আপনার বান্দা আমি অন্যায় করে ফেলেছি, এর চাইতে উঁচু পাহাড় যদি থাকতো আমি ওই উঁচু পাহাড়ে যায়া আপনারে ডাকতাম, আমার যদি ক্ষমতা থাকতো আমি আসমানে উঠা আপনার কুদরতি পা চড়ায়া ধরতাম, কিন্তু এর থেকে উপরে উঠার ক্ষমতা আমার নাই। আল্লাহ আপনার কাছে তাওবা করলাম, দয়া করে মাফ করে দেন। আপনার নবীও তো আমার থেকে চেহারা ঘুরাইয়া নিল, আমি আর কার কাছে যাব? এটা বলে যখন কান্না করে, একদিন যায়, 2 দিন যায়, মাস চলে যায়, 40 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ও নবী, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন 3টা প্রশ্ন করার জন্য। 1 নম্বর প্রশ্ন, বলেন না এই দুনিয়ার সবাইকে আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছে? চিৎকার করে বলেন না, দুনিয়া সৃষ্টি করেছেন কে? মায়ার নবী ডেকে বলেন, এই দুনিয়া আমি কিভাবে সৃষ্টি করব? এটা তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ। 2 নম্বর প্রশ্ন আমার, ও নবী বলেন না এই দুনিয়ার সমস্ত মাখলুককে আপনি রিজিক দেন নাকি আল্লাহ রিজিক দেয়? মায়ার নবী বলেন, এই দুনিয়ার মাখলুকগুলাকে তো আল্লাহ রিজিক দেয়, আমি কোত্থেকে রিজিক দিব? 3 নম্বর প্রশ্ন, ও নবী এই দুনিয়ার মানুষগুলাকে ক্ষমা কি আপনি করেন নাকি আল্লাহ করেন? চিৎকার করে বলেন, দুনিয়ার সমস্ত গুনাহগারদেরকে ক্ষমা করনেওয়ালা একমাত্র কে? মায়ার নবী ডেকে বলেন, সমস্ত মানুষকে ক্ষমা করনেওয়ালা মালিক তো একমাত্র আল্লাহ, আমি কেমনে ক্ষমা করব? আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন বলেন, 40 দিন আগে আপনার কাছে একটা যুবক ক্ষমার আশায় এসেছিল, হয়তো আপনি পথ দেখাইলে ক্ষমা চাইতো, কিন্তু আপনি চেহারা ঘুরায় নেওয়ার কারণে ওই যুবক পালায়া গেল, পাহাড়ের উপরে উঠা কান্না করছে। 40 দিন কান্না করার পরে এখন তার এমন অবস্থা, 40 দিনে খাওয়াও নাই, 40 দিনে পানাহারও নাই, কানতে কানতে চোখ দিয়া পানির বদলে এখন রক্ত বের হওয়া শুরু হয়েছে। আল্লাহ আমাকে পাঠিয়েছে, ও নবী কয়েকজন সাহাবীকে পাঠায়া আপনার ওই সাহাবীকে খবর দিয়া দেন, আল্লাহ তাআলা ওই বান্দার তাওবাকে কবুল করে তাকে জান্নাতি মানুষদের কাতারে তার নামগুলা লিখে দিয়েছে। আমার হুজুর অনেক আগে চলে আসছেন, এজন্য আমি আর কথা আগাবো না। যেটা বলছিলাম, সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি বলেন বলেন? আল্লাহ, যাকে কোনো সময় ভুলে গেলে হবে না। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, সর্ব অবস্থায় কেউ যদি আল্লাহকে স্মরণ রাখে তার এক পুরস্কার হইল আল্লাহ তাআলা তাকে তাওবা করায়া তারপরে মৃত্যু দেন। বাকি রয়েছে আর কয়টা? হ্যাঁ,
বাকি রয়েছে আর 3টা। হুজুর আসছে সামনের দিকে, আর আগাবো না। আল্লাহ তাআলা যদি সামনে কখনো মুলাকাতের ব্যবস্থা করে দেয়, সামনে কথাগুলো বলবো। ততদিন পর্যন্ত ঈমানের হালাতে আমাকে এবং আপনাকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মৃত্যু হয়ে গেলে কালেমার সাথেই মৃত্যু দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।